আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো এই তো রান্নাঘরে চলে আসলাম। আজকে আমি রুই মাছ ভুনা করব। তো এই যে রুই মাছটা আমি কড়াইতে তেল দিয়ে ভাজা শুরু করলাম। তো এই রুই মাছটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি ঝাল পেঁয়াজ ভেজে নিয়ে ফুলকপি দিয়ে দিচ্ছি। এখানে ফুলকপি আর আলু আমি ধনিয়া দিয়ে ভাজি করব। তাই যে আমার ফুলকপিটা দেওয়া হয়ে গেছে। এখন আমি উল্টে পাল্টে নেড়ে চেড়ে একটু হলুদ লবণ দিয়ে দিচ্ছি। ফুলকপি ভাজিটা খেতে ভালো লাগে। তাই যে দেখেন আমার ফুলকপি ভাজিটা হয়ে গেছে। কত সুন্দর দেখেন, একদম লাল লাল করে ফুলকপি ভেজেছি। এই যে আমি ফুলকপিটা একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম। ধনিয়া পাতা দিলে ফুলকপি ভাজার টেস্ট আরও বেড়ে যায়। তাই যে আমি এখানে রুই মাছটা ভুনা করার জন্য কড়াইতে তেল মশলা একবারে সব দিয়ে দিলাম। আমি মশলাটা কষিয়ে নিই। মশলাটা আমার কষানো হয়ে গেছে। এখন আমি একটু টমেটো দিয়ে দিলাম। টমেটোটা পাকা ছিল না, কাঁচা ছিল, তাই আমি মশলার সঙ্গে দিয়ে দিলাম, কারণ কাঁচা টমেটো সিদ্ধ হতে একটু সময় লাগে। এই জন্য আমি মশলার সঙ্গেই কাঁচা টমেটো দিয়ে দিলাম। এই যে আমার টমেটো কষানো হয়ে গেছে। এখন আমি একটু ঝোলের পানি দিব, অল্প পানি দিব, যেহেতু মাছটা আমার ভাজা, বেশি পানি লাগবে না। পানিটা ফুটে উঠুক। এই যে পানি ফুটে গেছে। এখন আমি মাথা দুইটা আগে দিয়ে দিচ্ছি, কারণ বড় রুই মাছের মাথা তো ভাজলেও ভিতরে একটু কাঁচা থেকেই যায়। তো এই যে আমি রান্নাটা প্রায় আমার হয়েই আসছে। আমি মাছ 2 পিসও দিয়ে দিয়েছিলাম অফ ক্যামেরায়। এখন আমি একটু ধনিয়া পাতা দিয়ে মাছ ভুনাটা নামিয়ে নেব। শীতকালে রুই মাছটা, যে কোনো মাছে একটু স্বাদ বেশি লাগে। গরমে মাছ একটু রুখো রুখো লাগে, তবে শীতকালে মাছটার স্বাদ অনেক বেশি হয়। তো দেখেন এই যে আমার ভুনাটা হয়ে গেছে। আপনারা সবাই এভাবে মাছ ভুনা করে খাবেন, দেখবেন ভালো লাগবে খেতে। তাই যে আমার রান্না কমপ্লিট। ভিডিওটা যদি সবার ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিবেন। সবাই আমার পাশে থাকবেন। তাই যে আমার ফুলকপি ভাজি হয়ে গেছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।